তোমার না, মুখের আমার দিকে তাকিয়ে। আমার স্বামী এসব কোনো কিছুই না। এ শুধু মিথ্যা কথা, মানে সে মিথ্যা কথা বললে মিথ্যা কেস দিয়ে আপনি তাকে আটকাইছিলেন। এখন আপনি টাকা পয়সা চাইছেন, আমি অনেক টাকা পয়সা দিয়েছি, তাকে ছাড়াই নিয়েছি। আপনি যদি এভাবে অত্যাচার করেন না, চলে যাব। আপনি কখনো আমাকে পাবেন না, আর আপনি কখনো আমাকে এভাবে ডাকাডাকি করবেন না। কারণ আমার বাচ্চা আছে, আমার স্বামী আছে, আমার সংসার আছে। ঠিক আছে? বুঝতে পারলাম তোমার স্বামী আছে, বাচ্চা আছে, সংসার আছে। এখন তো আমি কি বলবো, তুমি যা আমার সাথে এক রাত কাটাইছো তারপরে থেকে তো আমি তোমাকে আর বলতে পারি না। এখন আমি যে কোনো ভাবেই হোক তোমাকে আমার লাগবে। ভিতরে ঢুকাই দিই, তুমি আমার কাছে চলে আসো। না, এটা কখনো আর হবে না। আপনি কখনো আমাকে ডাকবেন না, আমি যেতে পারবো না। কখনো আমি যেতে পারবো না। তোমার হাজবেন্ডকে যে মামলায় ভিতরে ঢুকেছিলাম, তাকে তো আর 10 বছরের আগে ছাড়ার কোনো ইয়ে ছিল না। সে তো বিএনপি জামাতের এই তো আপনি যেভাবে রাখছেন সেভাবেই আছি। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছে। তো তোমাকে কি বলছিলাম, তোমাকে আসতে বললাম যে আমি, তুমি আসলো না কেন? আপনি ওখানে আমাকে বারবার যাওয়ার কথা বলছেন? কেন আমার দিকে এভাবে নজর দিচ্ছেন, নজর ফেলাইছেন? আমার তো সংসার আছে নাকি? আমার স্বামী সন্তান সংসার আছে না আমার? তোমার স্বামী সংসার আছে, তা তো আমি বুঝলামই। এখন তুমি যদি বলছি না যে তোমার স্বামীকে ছাড়ার আগে তোমাকে বলছি না তুমি মাসে মাসে একবার এসে আমার সাথে দেখা করতে যাবা, তো তুমি হ্যাঁ, আপনি বলছেন ভালো কথা। আপনি শুধু শুধু কতটা দিন আমার স্বামীরে আটকায় রাখছেন, আমি টাকা পয়সা সবকিছু আপনাকে দিয়েছি। এখন ঝামেলা শেষ, আমি আপনার কথা শুনছি, কথা শুনে আমি আমার স্বামীরে ছাড়াই নিয়ে আসছি। বাস আপনি বারবার কেন আপনাকে ডাকেন, আমাকে কেন যাওয়ার কথা বলেন আপনি? তোমাকে যাওয়ার কথা বলবো না, তুমি তো, তোমাকে বলছি না তুমি আমার সাথে আসতে হবে, তুমি দেখা করবো আমার সাথে। তুমি তো তোমার কোনো কথাই রাখলা না। তুমি তো জাস্ট একবার দেখা করে চলে গেলে, তারপরে আর তো তোমাকে আমি কতদিন বললাম আসার জন্য। তুমি কি চাও না তোমার হাজবেন্ড বাহিরে থাকুক, না তাকে আবারও ভিতরে ঢুকে দেবো? কেন আপনি তাকে ভিতরে ঢোকাবেন? আমার সংসার আছে, আমার স্বামী আছে, সন্তান আছে। আমি আপনার কথায় বারবার কেন আপনার সঙ্গে দেখা করব? কেন দেখা করবো আমি আপনার সাথে? না, তোমার হাজবেন্ডকে যখন আমি ছেড়ে দিই তখন তুমি কি বলছিলা? তুমি যে বলছিলে স্যার আপনি যখন ডাকবেন আমি তখনই আসবো, তাহলে তখনই আসবো, তাহলে এখন এরকম করতেছে কেন? হ্যাঁ, বলছিলাম। আমার স্বামীকে ছাড়ানোর জন্য আমি এই মিথ্যা কথাটা বলছিলাম। কারণ আমার স্বামী নিরপরাধ ভাবে আপনি তার উপর অত্যাচার করছেন, তাকে হুদাহুদা আটকায় রাখছিলেন। তাকে ছাড়ানোর জন্য আমি আপনার সঙ্গে যা বলছেন তবুও আমি এক রাত আপনার সঙ্গে কাটাইছি। এখন যদি আমার স্বামী এগুলো জানতে পারে, আমার স্বামীকে আমাকে আস্ত রাখবো? আর সে কখনো কি আমাকে রাখবে নাকি আর? তখন আমার অবস্থা কি হবে? আপনি কি এটা কখনো ভাবছেন, একবারও কল্পনা করে দেখছেন? তোমার স্বামী যদি তোমাকে না রাখে তাহলে উম, সেটা তোমার স্বামীকে বুঝাবা। আর তোমার স্বামী যদি ভিতরে থাকে তাহলে কেন? তোমার স্বামী তো বিএনপি করে, জামাত শিবির তো বাইরে যে রাখছি শুধু তোমার জন্য। আমি তো তাকে কখনোই ছাড়লাম না, ফলে জাস্ট তোমার না, মুখের দিকে তাকিয়ে। আমার স্বামী এসব কোনো কিছুই না। এ শুধু মিথ্যা কথা, মানে সে মিথ্যা কথা বললে মিথ্যা কেস দিয়ে আপনি তাকে আটকাইছিলেন। এখন আপনি টাকা পয়সা চাইছেন, আমি অনেক টাকা পয়সা দিয়েছি, তাকে ছাড়াই নিয়েছি। আপনি যদি এভাবে অত্যাচার করেন না, ঠিক চলে যাব। আপনি কখনো আমাকে পাবেন না, আর আপনি কখনো আমাকে এভাবে ডাকাডাকি করবেন না। কারণ আমার বাচ্চা আছে, আমার স্বামী আছে, আমার সংসার আছে। ঠিক আছে? বুঝতে পারলাম তোমার স্বামী আছে, বাচ্চা আছে, সংসার আছে। এখন তো আমি কি বলবো, তুমি যা আমার সাথে এক রাত কাটাইছো তারপরে থেকে তো আমি তোমাকে আর বলতে পারি না। এখন আমি যে কোনো ভাবেই হোক তোমাকে আমার লাগবে। তুমি আমার কাছে চলে আসো। না, এটা কখনো আর হবে না। আপনি কখনো আমাকে ডাকবেন না, আমি যেতে পারবো না। কখনো আমি যেতে পারবো না। তোমার হাজবেন্ডকে যে মামলায় ভিতরে ঢুকেছিলাম, তাকে তো আর 10 বছরের আগে ছাড়ার কোনো ইয়ে ছিল না। সে তো বিএনপি জামাতের ছিল। জাস্ট তোমার মুখের দিকে তাকিয়ে তাকে ছাড়া হয়েছে। এখন আচ্ছা, তুমি ঠিক যদি। আছে। এসবই মিথ্যা কথা, এসব মিথ্যা কথা। তারপরে যেহেতু কেস ছিল, যেভাবে হোক আপনার কথা আমি রাখছি, তাকে ছাড়িয়ে দিয়েছেন, চলে আসছে, ভালো কথা। এখন তার ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল সবকিছু শেষ হয়ে গেছে। আমার সংসারটা তো চলা লাগবে না? আমার দুটো বাচ্চা, সেই বাচ্চা দুটোর ভবিষ্যতের দিকে তাকাতে হবে। এখন তাকে যদি আপনি আবার মিথ্যা অপবাদে ধরে নিয়ে যান, তাহলে আমার ফ্যামিলিটা কে দেখবে? আমার বাচ্চাদের অবস্থাটা কি হবে? সেই জন্যই তো বলতেছি তুমি আমার কথা শুনে আমার কাছে আসো। তুমি তো আমার কথা শুনতেছো না। না, এটা কখনো সম্ভব না। এটা কখনোই সম্ভব না। আমি কখনো আপনার সঙ্গে দেখা করতে পারবো না। উম, এখন তোমার জন্য কি আমি আবার ওরকম ভাবে করবো নাকি? না স্যার, শোনেন, বিপ্লব স্যার, শোনেন আপনি। এখন বলো। যদি আমি এই সংসার থেকে যদি আমি আপনার সঙ্গে যে নাইট পাস করি, তাহলে যখন আমার স্বামী জানবে, তখন আমার অবস্থাটা কি হবে? এরকম আপনার ওয়াইফ যদি কোনো একটা বেটার লগে যায়, আপনার ওয়াইফ আপনি রাখবেন? কখনো রাখবেন? সে কি আমাকে কখনো রাখবে আর?
আমার ওয়াইফকে না রাখি বা না রাখি সেটা পরের কথা। এখন তোমার পরের কথা মানে কথা, নিজেরটাতেই হিসাব করেন, আপনি নিজের জায়গা থেকে হিসাব করেন। এখন তাহলে তুমি কি আসতে পারবা না? তুমি আমার না, সাথে আমি দেখা করতে কখনো পারবা যেতে না? পারবো না। না, আমি কখনো আপনার সঙ্গে দেখা করতে পারবো না। দরকার হয় আমি যেখানে আছি এখান থেকে আমি চলে যাব, চলে কোথায় আমি চল? আমার গ্রামের বাড়িতে চলে যাব। তখন তবু আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। আমরা এখানে থাকবোই না আপনার অত্যাচারের জন্য। তোমরা কি গ্রামের বাড়ি গ্রামে যেয়ে থাকতে পারবা তোমরা? অবশ্যই পারবো। সবকিছু শেষ, আমার স্বামীর ব্যবসা চাকরি বাকরি চলার মতো অবস্থা নেই এখন। এখন আমি তারপর যদি আপনি এইভাবে আমার প্রতি নজর দেন, এইভাবে যদি আমাকে জ্বালা যন্ত্রণা করেন, তাহলে আমি কিভাবে থাকবো? তাহলে তুমি এটা আমার আমার, তাহলে তুমি আমার কথা শুনবা না, না? না, এটাই আমার শেষ কথা। আমি আপনার সঙ্গে আর কখনো দেখা করতে পারবো না। তাহলে এটাই শুনে দেখো যে তোমার হাজবেন্ড, আমি বিপ্লব দেখে নেবো যে তোমার হাজবেন্ড কি ভাবে। এই, ঠিক আমার আছে? স্বামী ব্যবসা করবে না, তোমার আমার হাজবেন্ড তো স্বামীকে ব্যবসা করতে দিব তোমার না আমি। হাজবেন্ড তো বিএনপি জামাতের এখন যদি তাকে ভিতরে ঢুকাই, 14 বছর আগে তো আর সে বাইরে যেতে পারবে না। সে তো মিথ্যা জামাত কথা, শিবিরের মিথ্যা কথা, এসব মিথ্যা কথা। সব মিথ্যা কথা, কোনো মিথ্যা কথা না। ওকে যে পরিস্থিতি তারা হয়েছিল সেটা তো সত্যি ছিল, জাস্ট তোমার মুখের দিকে তাকে ওকে সারা হয়েছে। যাই হোক স্যার, শোনেন, শুধু আমার স্বামীকে রক্ষা পাওয়ার জন্য আমি আপনার সাথে একটা নাইট পাস করছি, আপনার কথা রাখছি। আপনি আমার প্রতি এরকম আর করেন না, আমার দিকে এভাবে নজর ফেলেন না, ঠিক আছে? কেন? আপনি কেন বোঝেন না? আপনি কেন বোঝেন না? আপনি আমার সংসারটা ধ্বংস করতে চাচ্ছেন কেন? কেন আমার যেদিন সংসারের পিছে কেন লাগছেন? যেদিন তুমি আমার সাথে নাইট পাস করলা, সেদিন তোমার সাথে ওগুলো করলাম, সেদিন তো বললাই যে ভালো লাগতেছে, হ্যান তেন এইগুলো সেগুলা। তাহলে এখন কেন গড়িমসি করতেছো তুমি? হ্যাঁ, বলছি, এখন আমার স্বামী বাড়িতে আসছে, এখন আমি এই মুহূর্তে যদি তাদের কাছ থেকে আপনার কাছে যাই, তাহলে সে তো আমাকে কখনোই রাখবে না, সে তো আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তখন আমি কোথায় যা দাঁড়াবো? আমার বাচ্চা রেখে আমি কোথায় যাবো? আমার 2টা বাচ্চা। তখন আমি দেখবো তোমাকে, কোনো সমস্যা কি তোমাদের? যে না, আপনারা তো কত ভালো মানুষ, পুলিশের লোকজন আপনারা কত ভালো, এরকম মিষ্টি মিষ্টি কথা অনেকে বলে কত মেয়েদের জীবন নষ্ট করছেন এরকম হিসাব ছাড়া। কত মেয়েদের জীবন নষ্ট করছি? কারো জীবন নষ্ট করি নাই, জাস্ট তোমাকে দেখে ভালো লাগছে, সেই জন্য তোমাকে আমি অনেক পছন্দ করি। অসম্ভব, এরকম ভালো কত মেয়ে লাগছে। যাই হোক স্যার, সরি, আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না, আপনি আমাকে মাফ করে দিন। তাহলে তুমি আসলে না, তাহলে যদি না আসো তাহলে কিন্তু অনেক ভুল করলাম, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, দেখবো আপনি কি করেন। আমি যেতে পারবো না, এটাই আমার শেষ কথা। আচ্ছা, টাকা পয়সা দিলে তুমি আমার কাছে আসবা? আমি আপনার কাছে কোনো কিছুর প্রয়োজনের জন্য যেতে পারবো না। আমি টাকা গহনাগাটি সেখানে ঘুরতে যাওয়া, আমি আর কোনো কিছু লাগবে না। জাস্ট আমি যেরকম আছি, আমি আমার স্বামী সন্তান নিয়ে আমি এইভাবেই বাঁচতে চাই। আমি তো খারাপ প্রকৃতির মেয়ে না, যে এটা আমার স্বামীকে রাখে তার অভাব আমি ব্যবসা করব, লুকাই লুকাই এটা সেটা করব। এটা তো আমার চরিত্র না। আপনাদের চরিত্র হতে পারে এরকম। উম, না, তো আমি তো বলতেছি না যে তুমি ব্যবসা করো, আমি বলতেছি আমি টাকা দিই, সব সমস্যা কি তোমাকে? জি না স্যার, সরি স্যার, আমার টাকা সোনা দানা বাড়ি গাড়ি লং টাইম ঘুরতে যাওয়া কোনো কিছু লাগবে না। জাস্ট আমি আমার মতো আছি, আমার মতো আমাকে থাকতে দেন। তাহলে তুমি আর আমার কথা শুনলে না, আসলে না তাহলে? না স্যার, সরি।